শ্যামপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামে সব সময় লোকজনের আনাগোনা লেগে থাকত। গ্রামের চাতালে মানুষজন জড়ো হতো এবং পুরো গ্রামের খবর পাওয়া যেত। এই গ্রামে প্রতি বছর শীতকালে প্রচণ্ড শীত এবং গ্রীষ্মকালে ভীষণ গরম পড়ত। গ্রামে রাজু নামে এক কৃষক তার স্ত্রী মিনা এবং 2 সন্তান সাগর ও পিঙ্কিকে নিয়ে ছোট একটি ঘরে বাস করত। তার ঘরের কাছেই ছিল তার ছোট একটি ক্ষেত। স্বামী স্ত্রী দুজনে মিলে ক্ষেতে কঠোর পরিশ্রম করে সংসার চালাত। একদিন সকালে রাজু যখন খেতে যাওয়ার জন্য বের হলো, তখন খুব জোরে ঠান্ডা বাতাস বইছিল। এখনই তো শীতের শুরু, আর এখন থেকে এত ঠান্ডা পড়ছে, না জানি সামনে কি হবে। আপনি ঠিকই বলেছেন, এবার শীতের মেজাজটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমাদের বাচ্চাদের বিশেষ যত্ন নিতে হবে। সাগর আর পিঙ্কির তো ঠান্ডা লাগলেই কাশি আর জ্বর শুরু হয়ে যায়। ঠিক বলেছ মিনা, আমি এখন খেতে যাচ্ছি। তুমিও বাচ্চাদের খাইয়ে তাড়াতাড়ি খেতে চলে এসো, আজ খেতে অনেক কাজ আছে। ঠিক আছে, আমি বাচ্চাদের খাইয়ে এবং ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করে খেতে পৌঁছে যাব। মিনা যখন খেতে চলে যেত, তখন সাগর পিঙ্কির দেখাশোনা করত এবং ঘরের ছোটখাটো কাজে মিনাকে সাহায্য করত। একদিন খেতে যাওয়ার পথে রাজু আর মিনা কথা বলছিল। মিনা, সাগর এখন অনেক বুঝদার হয়ে গেছে। আমরা খেতে চলে আসার পর ও পিঙ্কির খুব ভালো খেয়াল রাখে। হ্যাঁ গো, আর আমার ঘরের কাজে অনেক সাহায্য করে। ভগবানের কৃপায় আমাদের 2টি সন্তানই খুব ভালো আর লক্ষ্মী। চলো এবার তাড়াতাড়ি ঘরে ফিরি, বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে। কিছুদিন পর ঠান্ডার প্রকোপ আরও বেড়ে গেল। পুরো গ্রাম কুয়াশার চাদরে ঢেকে গেল। একদিন দুপুরে রাজু বাড়ি ফিরে দেখল সাগর বিছানায় শুয়ে আছে। কি হয়েছে মিনা, তুমি আজ খেতে যাওনি কেন? আর সাগরের কি হয়েছে? দেখুন না, সাগরের কি হয়েছে। ও সকাল থেকে ওঠেনি, জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। আমি ওকে আদা তুলসীর রস খাইয়েছি, ঘরের ওষুধও দিয়েছি, কিন্তু জ্বর কমছে না। তুমি চিন্তা করো না মিনা, আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি যান, আর শুনুন, সাথে একটা কম্বল নিয়ে যান, বাইরে খুব ঠান্ডা। রাজু দৌড়ে বৈদ্যকে ডাকতে যায়। শুনেছি এবার হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। 30 বছর আগে এমন ভয়ঙ্কর শীত পড়েছিল যাতে অনেক বাচ্চা আর বুড়ো মারা গিয়েছিল। এবারও তেমনটাই মনে হচ্ছে। পথে গ্রামের মোড়ে এক বৃদ্ধের সাথে তার দেখা হয়। রাজু, এত শীতে কোথায় দৌড়াচ্ছ? বাবা, সাগরের শরীর খুব খারাপ, ওর ভীষণ জ্বর, তাই আমি বৈদ্যমশাইয়ের কাছে ওষুধ আনতে যাচ্ছি। ঠিক আছে রাজু, কিন্তু নিজের খেয়াল রেখো। রাজু বৈদ্যমশাইয়ের বাড়ি পৌঁছায় এবং তাকে নিয়ে বাড়ি ফেরে। বৈদ্যমশাই সাগরকে পরীক্ষা করেন। বৈদ্যমশাই, সাগরের কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন? রাজু, সাগরের অবস্থা খুব খারাপ। ওকে বাঁচাতে হলে পাশের গ্রামের বড় বৈদ্যের কাছ থেকে দামি ওষুধ আনতে হবে, কিন্তু সেই ওষুধের অনেক দাম। তুমি কি এত টাকা জোগাড় করতে পারবে? ওকে অন্তত 6 মাস ওই ওষুধ খাওয়াতে হবে। আমি যে কোনোভাবে টাকার ব্যবস্থা করব বৈদ্যমশাই, আমি পাশের গ্রামে যাব। রাজু মিনাকে সব জানায়। মিনা কান্নায় ভেঙে পড়ে। আমাদের কাছে তো 1 টাকাও নেই, আমরা 1 টাকা কোত্থেকে পাব? হে ভগবান, আমার সাগরের কি হবে? তুমি চিন্তা করো না, আমি আমার জমিদারের কাছে বন্ধক রেখে টাকার ব্যবস্থা করব। সাগর সুস্থ হলে আমি দিন-রাত খেটে জমি ছাড়িয়ে আনব। রাজু জমিদার পিন্টু সিংহের কাছে যায়। পিন্টু সিংহ ভালো মানুষ হলেও তার স্ত্রী কুসুম দেবী খুব নিষ্ঠুর ছিল। মালকিন, আমার কিছু টাকা ধার লাগবে। আমার ছেলে সাগর খুব অসুস্থ। তোমার ওই 1 টুকরো জমির বদলে আমি তোমাকে টাকা দেব না। যদি জমির সাথে তোমার ঘরটাও বন্ধক রাখো, তবেই টাকা পাবে। রাজি থাকলে বলো, নইলে সময় নষ্ট করো না। হ্যাঁ মালকিন, আমি রাজি, আমাকে টাকাটা দিন। রাজু টাকা নিয়ে ঝড়ের মধ্যে পাশের গ্রামে যায়। ওষুধ নিয়ে পরদিন যখন সে বাড়ি ফেরে, দেখে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। সে দৌড়ে ঘরে ঢুকে দেখে মিনা সাগরের পাশে বসে কাঁদছে। সাগরের বাবা, তুমি আসতে অনেক দেরি করে দিলে। সাগর আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। সাগর, আমার বাবা, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি এত গরিব যে তোর চিকিৎসাও করাতে পারলাম না। আমাকে মাফ করে দিস বাবা। রাজু ছেলের শেষকৃত্য করে। সে কাজে মন বসাতে পারে না।
কিন্তু পেটের দায়ে এবং জমি ছাড়াতে তাকে আবার কাজে ফিরতে হয়। 1 বছর কেটে যায়। রাজু টাকা জোগাড় করতে পারে না। কুসুম দেবী লোক পাঠায়। 1 বছর হয়ে গেছে, তুমি টাকাও ফেরত দাওনি, সুদও দাওনি। 1 সপ্তাহের মধ্যে টাকা দাও, নইলে ঘর আর জমি খালি করো। মালকিন, আমার ছেলেটা মারা গেল, আমি টাকা জমাতে পারিনি, দয়া করুন। আমি কোনো কথা শুনতে চাই না। 1 সপ্তাহ পর কুসুম দেবী তাদের ঘর থেকে বের করে দেয়। রাজু স্ত্রী ও মেয়েকে নিয়ে জমিদারের কাছে গিয়ে হাত জোড় করে। মালকিন, আমাদের থাকার মতো কোনো জায়গা নেই, আমাদের একটু আশ্রয় দিন। আমার স্ত্রী আপনার বাড়ির সব কাজ করবে। ঠিক আছে, ওদের ওই ভাঙাচোরা ভঁটটা দিয়ে দাও। মিনা বাড়ির সব কাজ করবে, আর রাজু গুদামে মাল টানাটানির কাজ করবে। কিন্তু মনে রাখো, আমি কাজের ব্যাপারে খুব কড়া। ধন্যবাদ মালকিন, আমরা মন দিয়ে কাজ করব। রাজু ও মিনা এখন জমিদারের বাড়িতে চাকর হিসাবে দিন কাটাতে থাকে। ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সুখের সংসার তছনছ হয়ে যায়।